আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমাদানুল কারীম মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল ইব্রাহিমের 1 নং আয়াতে জানিয়ে দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন, আমি পবিত্র রমাদানুল কারীম মাসে মহাগ্রন্থ আল কোরআন প্রেরণ করার 1 নম্বর লক্ষ্য এবং উদ্দেশ্য হলো মানুষরা যেন জাহান্নামের পথ থেকে, অন্ধকার জগৎ থেকে তারা বেরিয়ে এসে আল্লাহর জান্নাতে যেন দাখিল হতে পারে, ভালো কাজে যেন নিজেকে জড়িত করতে পারে, অন্ধকার জগৎ থেকে আলোর জগতে যেন ফিরে আসতে পারে। এই জন্য আমি আল্লাহ তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআন তোমাদের কাছে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলতেছেন, শুধুমাত্র অন্ধকার জগৎ থেকে, অন্ধকারাচ্ছন্ন পথ থেকে তারা যেন আলোর পথের দিশা পায়, ভালো কাজের যেন সন্ধান তারা পায়। এজন্য আমি কোরআনুল কারীম রমাদানুল কারীম মাসে নাজিল করেছি। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তাআলা আমাদেরকে অন্ধকার জগৎ থেকে আলোর দিকে ফিরে আসার জন্য কোরআন নাজিল করেছেন এবং রমাদানুল কারীম মাসকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন। এখন আমি আপনি রোজা রেখেছি, কিন্তু অন্ধকার জগতেই যদি আমরা থেকে যাই, আলোর পথের সন্ধান যদি আমরা না পাই, ভালো আমলের দিকে যদি না ছুটি, এই কোরআনের গুরুত্ব এবং রমাদানের গুরুত্ব আমার আপনার জীবনে কখনো থাকবে না। এজন্য আল্লাহর ওয়াদা, আল্লাহর চিরন্তন শক্তি, এটা যেন আমরা বহাল রাখতে পারি। রমাদানুল কারীম মাস থেকে, এই কোরআনুল কারীম থেকে শিক্ষা নিই, বাকি 11টি মাসও যেন ভালো আমল যেন আমরা করতে পারি, সে তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। সবাই বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন রমাদানুল কারীম মাসে সিয়াম সাধনা করার জন্য, রোজা পালন করার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 183 নং আয়াতে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, ওগো ঈমানদারগণ, তোমাদের জন্য কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা পালন করার জন্য আমি বিধান হিসেবে লিখিত আকারে রেজিস্টার করে দিলাম। যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূলদের কওম আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছিলাম, তাদেরকে রোজার বিধান আমি সিলেক্টেড করে দিয়েছিলাম, শরঈ বিধান হিসেবে তাদেরকে ফরজ করে দিয়েছিলাম। তেমনিভাবে তোমাদের জাতিকে আমি রোজার বিধান দিয়ে দিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে সকল মানুষ আল্লাহর প্রতি তাকওয়া অবলম্বন করতে পারে, আল্লাহকে ভয় ইস্তিগফার করে নিজের জীবনটা পরিচালিত করতে পারে। এই জন্য 29 এবং 30টি সিয়াম পালন করার বিধানটি দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদেরকে রোজার বিধান আমি ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের বিগত জাতির উপর আমি রোজার বিধান দিয়েছিলাম। সুবহানাল্লাহ। শুধুমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি রোজা ফরজ করেছেন, বিষয়টা এমন নয়। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী এবং রাসূলদের জন্য আল্লাহ তাআলা রোজা দিয়েছিলেন। তাদের সিস্টেম ছিল অন্যরকম। কেউ কেউ 2টি, 3টি, 5টি, 10টি, এভাবে তারা সিয়াম সাধনা করত। কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য চূড়ান্ত শরঈ বিধান দিলেন, পূর্ণ 1 মাস লাগাতার সিয়াম পালন করা বাধ্যতামূলক করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ। আবার এই রমাদানুল কারীম মাসের গুরুত্ব আল্লাহর কাছে বেশি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস বর্ণনা করেছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। নবীজি বলেছেন, ইদা দাখালা রমাদান, যখন মানুষের সামনে রোজার মাস তাদের কাছে সমাগত হয়ে যায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতের সকল গেট এই মাসের জন্য আল্লাহ তাআলা খুলে দেন। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, এবং জাহান্নামের দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং সমস্ত শয়তানগুলো আল্লাহ তাআলা শিকলবন্দি করে রাখেন। সুবহানাল্লাহ। নবীজি হাদিস বর্ণনা করতেছেন, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যখন রমাদানুল কারীম মাস মানুষের সামনে সমাগত হয়ে যায়, তখন রমজান মাসের সম্মানে আমি আল্লাহ সকল আসমানের দরজা এবং জান্নাতের দরজা তাদের জন্য খুলে দিই। ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরজা আমি বন্ধ করে দিই। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে আমি শিকলবন্দি করে রাখি। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ যদি শয়তান শিকলবন্দি করে রাখে, কিছু কিছু মানুষ তো রোজা না রাখে, কিছু কিছু মানুষ খারাপ কাজ, অশ্লীল বেহায়াপনায় জড়িত থাকে এই রমজান মাসে, এরকম মানুষ আছে নাকি নাই? আছে। এখন প্রশ্ন, আল্লাহ যদি শয়তান বন্দি করে রাখে, তাহলে এই মানুষগুলো শয়তানে কাজ করে কিভাবে? এজন্য এই হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে বাদু শায়াতিন, যেগুলো বড় বড় শয়তান, বড় বড় দুষ্কৃতী শয়তান, এই বড় বড় শয়তানগুলোকেই একমাত্র আল্লাহ তাআলা বন্দী করে রাখেন। আর ছোট ছোট প্রকৃতির যে শয়তানগুলো দেখা যায়, এই শয়তানগুলোকে আল্লাহ তাআলা বন্দী করে রাখেন না। এজন্য দেখবেন অসংখ্য মানুষ রোজার মাসেও রোজা পালন করতে চায় না, নামাজ আদায় করতে চায় না, ভালো আমল করতে চায় না, খারাপ কাজ, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলোর দিকে মানুষ দাবিত হয়। কারণ ছোট প্রকৃতির শয়তান এই মানুষগুলোকে ধোঁকা দিয়ে জাহান্নামী কাজ করার জন্য তাদেরকে বাধ্য করা হয়। এজন্য এই রমাদানুল কারীম মাসে আমাদের গুরুত্ব বোঝাতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, যে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, তোমরা যত ভালো আমল করবা, যত উত্তম কাজ করবা, এর বেনিফিট, এর সওয়াব আল্লাহ তাআলা স্বতন্ত্র ওই মানুষের জন্য নাজিল করতে থাকেন। সুবহানাল্লাহি বিহামদি। এরপর আরেকটা হাদিস বর্ণনা করেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবিহি, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। নবীজি বলতেছেন, যারা রমজান মাসে রোজা পালন করে তাদের বিগত সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আপনি এই রমাদানুল কারীম মাসে যদি আমরা সিয়াম সাধনা করি, রোজা পালন করি, এই রোজা পালন করার মধ্য দিয়ে আমাদের বিগত সকল সগীরা গুনাহ আল্লাহ তাআলা অটোমেটিক্যালি মাফ করে দেয়। আল্লাহু আকবার। এজন্য রোজা রাখার দরকার কম না বেশি? কিন্তু অসংখ্য মানুষকে দেখবেন প্রথম 5টি 10টি এরকম পর্যন্ত রাখে, আর পরের রোজাগুলো রাখে না। আবার লাস্টে লাইলাতুল কদর, এই ধারাবাহিকতায় 2-3টি তারা রোজা পালন করে, আর মধ্যবর্তী প্রায় 15 থেকে 20টি এরকম রোজা বাদ দেয়। এরকম মানুষ কম না বেশি? বেশি। এজন্য আল্লাহ তাআলা পূর্ণ একটি মাস আমরা যেন সিয়াম সাধনা করে আল্লাহর একত্ববাদে শামিল হয়ে গুনাহ থেকে বিমুখিত অর্জন করে ভালো কাজের সন্ধান যেন আমরা পাই, সেই তৌফিক কামনা করছি। সবাই বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে রোজার বিধান বললেন, নামাজের বিধান বললেন, যাকাতের বিধান বললেন, মানুষের সাথে উত্তম আচরণ করার বিধান আল্লাহ তাআলা বলেন, প্রায় কোরআনুল কারীমের মধ্যে 500টির উপর আল্লাহ তাআলার শরীরে এই বিধান তার মানব জাতির জন্য উন্মুক্তভাবে তিনি বিধান হিসেবে ফরজ করে দিয়েছেন। তো আল্লাহর কথা সত্য নাকি মিথ্যা? কথা বলেন, সত্য নাকি মিথ্যা? আল্লাহর কথা 100% সত্য, এর ভিতরে সন্দেহ পোষণ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচাইতে যিনি সত্য কথা বলেন
তিনি হচ্ছে আমাদের রব আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিলেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। আল্লাহ তাআলা বলেন, গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে যিনি সত্য কথা বলেন তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, গোটা পৃথিবীর মধ্যে কোরআনুল কারীম বর্ণিত করেন এবং সদা সত্য কথা বলেন। গোটা জাতির সামনে সকল বিধান আল্লাহ তাআলা উন্মুক্ত করে রেখেছেন এবং সবচেয়ে তার কথাই সর্বোচ্চ সত্য। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর মধ্যে সকল মানুষ আছে, কিন্তু অনেক মানুষ মিথ্যায় জড়িত থাকে। মিথ্যা কথা বলার সাথে সাথে তারা কুফরি কাজ, কুফরি মতবাদ তারা মানুষের সামনে, জাতির সামনে উপস্থাপন করে। বিধান হিসেবে মানুষদেরকে জুলুম করে, সংবিধানের নাম দোহাই দিয়ে অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম চালানোর জন্য তারা আইন পাশ করে। কিন্তু আমার আপনার আল্লাহ যে আইন পাশ করেছেন, যে সংবিধান হিসেবে কোরআনুল কারীম নাজিল করেছেন, এই সংবিধানে ন্যূনতম সিটা ফুটা পর্যন্ত মিথ্যা কথার কোনো অবকাশ পাওয়া যায় না। এজন্য নবীজি হাদিস বর্ণনা করেছেন, মান ক্বালা বিহি সাদাকা। যারা কোরআন দিয়ে বক্তব্য উপস্থাপন করবে, কোরআন দিয়ে জাতির সামনে বিধান হিসেবে মীমাংসা স্বরূপ বিচার ব্যবস্থা কায়েম করবে, ওই বিচার ব্যবস্থায় দুর্নীতির সুযোগ কখনো পাওয়া যাবে না। আজ আমাদের বাংলাদেশে কোরআন দিয়ে আমরা সংবিধান না চালানোর কারণে, হাদিসের মাধ্যমে সংবিধানকে জায়গা না দেওয়ার কারণে, মানুষের মন গড়া, মানুষের বানানো থিওরি দিয়ে আমরা আমাদের মতবাদ চলমান রেখেছি বলেই রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, চাঁদাবাজ, টেন্ডারবাজ, মানুষের প্রতি অত্যাচার, জুলুম দেখা যায় নাকি যায় না? এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীম যতটুকু আপনি আমল করবেন ততটুকুর পরিমাণ আল্লাহ তাআলা সওয়াব দিবেন। কিন্তু কোরআনের বিরুদ্ধে যদি আমাদের অবস্থান থাকে, কোরআনের বিপক্ষে যদি আমাদের অবস্থান থাকে, আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আ'রাফ ৩১ নং আয়াতে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, মানুষের মতবাদ, মানুষের থিওরি দিয়ে তাদের জীবনটা চলমান রাখবে, তাদের রাষ্ট্র এবং রাজনীতির সময় যখন আসবে তখন মানুষের মতবাদ দিয়ে তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম বজায় রাখবে, আল্লাহর কোরআন দিয়ে তারা বিচার ব্যবস্থা কায়েম করবে না, আল্লাহর কোরআন দিয়ে তারা সংবিধানে জায়গা দিবে না, কোরআনের বিমুখিতা আচরণ করবে। এই সমস্ত মানুষ যখন ইন্তেকাল হয়ে যাবে, কবরের মধ্যে তাদেরকে আযাবের সম্মুখীন করাবো এবং ইয়াউমুল আখিরা, কিয়ামতের ময়দানে তাদেরকে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তোলন করব, তাদেরকে আমি যথেষ্ট পরিমাণ সম্মান না দিয়ে অসম্মানজনক তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, এবং জাহান্নামে তাদের জন্য আযাবের সম্মুখীনের ব্যবস্থা আমি রেখেছি। নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা, যারা অহংকার বশত আল্লাহর কোরআনের বিমুখিতা আচরণ করবে, আল্লাহর সংবিধান থেকে মুখ ফিরিয়ে চলে যাবে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাদের জন্য অবশ্যই জাহান্নামের শাস্তি আমি প্রস্তুতি গ্রহণ করে নিয়েছি। এবার আপনার দিকে আমি প্রশ্ন ছুড়ে দিলাম, মানুষের মন মতো, মানুষের মতবাদ, ইয়াহুদি খ্রিস্টান তাদের থিওরি দিয়ে আপনার জীবন চালাবেন, নাকি আল্লাহর কোরআন দিয়ে আপনার আমার জীবন চালাবেন? রাজনৈতিক প্ল্যাটফর্মে কোরআনকে জায়গা দিবেন নাকি মানুষের বানানো থিওরিকে জায়গা দিবেন? এটা আপনার বিবেকের মধ্যে ছেড়ে দিলাম। কারণ আল্লাহ তাআলা মানুষের বিবেককে উন্মুক্ত করে রেখেছেন। কেউ আপনাকে বাধ্য করবে না যে এই বিধানটি অবশ্যই পালন করো।
গোটা পৃথিবীতে এমন কোনো মানুষ নাই আপনাকে চাপিয়ে দিয়ে বিধান কায়েম করার সুযোগ আপনাকে কখনো দিবে না। আল্লাহর দায়িত্ব মানুষদেরকে জানিয়ে দেওয়া, নবীর দায়িত্ব মানুষদেরকে জানিয়ে দেওয়া, মানা এবং না মানা। সকল মানুষের টেন্ডেন্সি, মানুষের ব্রেন, মানুষের মস্তিষ্ক, বিবেকের উপর আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। আর বিবেককে কাজে লাগিয়ে, আমাদের ব্রেনকে কাজে লাগিয়ে আল্লাহর বিধানকে মোকাপেক্ষী হয়ে এই অনুযায়ী চলমান রাখা, এটাই চালাকের কাজ। এবং এই কাজ করলে আল্লাহর সফলতা, মানব সফলতা অর্জন করা সম্ভব ইনশাআল্লাহ। এজন্য গোটা পৃথিবীতে দেখেন, যারা কোরআন এবং হাদিস এই মানহাজ থেকে বেরিয়ে এসেছে, কোরআন এবং হাদিসের মানহাজ থেকে যারাই বেরিয়ে এসেছে তাদের জীবন কখনো সফল হয় নাই। কিন্তু যারা কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরেছে, কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের জীবনটা চলমান রেখেছে, তারাই গোটা পৃথিবীতে, বিশ্বের মানচিত্রে তারাই সফল ব্যক্তি হিসেবে চিরন্তন সত্য হিসেবে প্রমাণিত হয়েছে। সুবহানাল্লাহ। এখন আমি আপনি কোরআন এবং হাদিস বাদ দিয়ে মানুষের মন মতো যদি জীবন চালাই, মানুষ যেদিকে ছুটে, যেদিকে ধাবিত হয়, ওইদিকে যদি আমি আপনি ধাবমান হই, এটা আমার আপনার কখনো শুভনীয়, কল্যাণময়ী কখনো ভূমিকা অর্জন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাদীদ 21 নং আয়াতে স্পষ্ট জানিয়ে দিলেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেন, ওগো মানুষ, তোমাদের জন্য উন্মুক্তভাবে বিধানটি দিয়ে দিলাম, সাবিকু ইলা মাগফিরা, তোমরা সব সময় আল্লাহর দিকে প্রতিযোগিতা চালাও, আল্লাহর ক্ষমা এবং জান্নাতের জন্য প্রতিযোগিতা চালাও। যারা আল্লাহর জান্নাত এবং ক্ষমার দিকে প্রতিযোগিতা চালাবে, তাদের দোয়া এবং তাদের চিন্তা চেতনা আমি যখন কবুল করে নিব, তাদেরকে এমন মান সম্মান আমি প্রদান করব, এমন জান্নাত তাদেরকে আমি দেওয়াবো, এমন জান্নাতে তাদেরকে আমি প্রবেশ করাবো যে জান্নাতের পরিমাণ, যে জান্নাতের পরিধি হলো আসমান থেকে জমিনের মধ্যবর্তী যতটুকু পরিমাণ, তার চাইতে বড় বড় জান্নাত আমি তাদেরকে প্রদান করব। সুবহানাল্লাহ। একটু ভালো করে বুঝেন, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা প্রতিযোগিতা চালাও আল্লাহর ক্ষমা এবং আল্লাহর জান্নাতের জন্য। আর যে জান্নাত তোমাদেরকে প্রদান করা হবে, ওই জান্নাতের পরিমাণ, পরিধি হলো জান্নাত এবং আসমান এবং জমিনের মধ্যবর্তী যে যতটুকু পরিমাণ জায়গা, তার চাইতে বড় বড় এক একটি জান্নাত প্রত্যেক মানুষদেরকে আমি প্রদান করব। সুবহানাল্লাহ। এখন আমরা তো প্রতিযোগিতা চালাই, একজন মানুষ 10 তলা বিল্ডিং বানিয়েছে, একজন নেতা 20 তলা বিল্ডিং বানিয়েছে, আমি 40-50 তলা বিল্ডিং বানিয়ে আমি ওই নেতাকে দেখাবো। ওই মানুষের এত ধন সম্পদ, তার চাইতে প্রাচুর্য ধন সম্পদ আমি বৃদ্ধি করে প্রমাণ করব। এইরকম প্রতিযোগিতায় মানুষ আসক্তি কম না বেশি? কথা বলেন, কম না বেশি? দুনিয়ার মোহ, এই যে ইহকালীন সময়, পার্থিব জীবনের মোহ, এটা আমাদেরকে অন্ধকারাচ্ছন্ন জগৎ হিসেবে আচ্ছাদিত করে রেখেছে। আল্লাহর সফলতা, আল্লাহর দিকে প্রতিযোগিতা, জান্নাতের দিকে প্রতিযোগিতা, এটা আমরা দিন দিন আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে। আমি আপনি আসলে ফকির, আমরা আমাদের ফকিরি স্বভাব আছে বলেই আমরা মানুষের দিকে তাকিয়ে দুনিয়াকে আমরা সফলতা অর্জন করার জন্য চেষ্টা করি। কিন্তু আমার আপনার আল্লাহ আমাদের জন্য যেই অফার রেখেছেন, দুনিয়ার 10 তলা 20 তলা 50 তলা বিল্ডিং নয়, আসমান জমিনের পরিধির মতো এক একটি জান্নাতের অফার দিয়েছেন। তিনি কে? আল্লাহ। এখন 10 তলার জন্য প্রতিযোগিতা চালাবেন, নাকি আসমান থেকে জমিনের পরিধি সমপরিমাণ সেই জান্নাতের জন্য প্রতিযোগিতা চালাবেন? এটাও আপনার বিবেকের মধ্যে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। যারা আকলবান, যারা বিবেকবান, তারা আল্লাহর ইবাদতে মশগুল হয়ে তারা আল্লাহর জান্নাতের জন্য প্রতিযোগিতা চালায়। আর যারা পাগল,
যারা ফকির, যারা মিসকিন, যারা বেয়াদব, তারা আল্লাহর জান্নাতের প্রতিযোগিতা না চালিয়ে দুনিয়ার আচ্ছাদিত মোহে পড়ে দুনিয়ায় তারা সফল হতে চেষ্টা করে। এজন্য আমার আপনার টার্গেট আল্লাহর জান্নাত। দুনিয়া হচ্ছে কোন স্থায়ী, আজ আছি কাল নাই, কিন্তু আল্লাহর জান্নাতে আমল যদি আমি আপনি করতে পারি, আমার আপনার আল্লাহ যে জান্নাত আমাদেরকে প্রবেশ করাবেন, ফিহা খালিদিনা ফিহা আবাদা, যে জান্নাত থেকে কখনো কোনো মানুষ বের হওয়ার জন্য চিন্তা চেতনা করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আসুন, আল্লাহর নবী ইয়াহুদি এবং খ্রিস্টানদেরকে দাওয়াত দিতেন, জান্নাতে আমল করার জন্য তাদেরকে দাওয়াত দিতেন, কিন্তু ম্যাক্সিমাম ইয়াহুদি খ্রিস্টান আল্লাহর নবীর দাওয়াতকে তারা স্বীকার করত না। আল্লাহর নবীকে মাজনুন, কাহিন, শাইর, পাগল, জাদুকর, কবি এভাবে মিথ্যা অপবাদ দিয়ে আল্লাহর নবীকে লাঞ্ছনা বেজ্জতি ইয়াহুদি খ্রিস্টানরা করেছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, ধীরে ধীরে আস্তে আস্তে যখন নবীর দাওয়াত পাওয়ার পরে ধীরে ধীরে যখন মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো, তখন ইয়াহুদি খ্রিস্টান তারা পাগল পারা হয়ে গিয়েছিল। যে নবীকে আমরা সম্মান দিতাম না, যে মুহাম্মদকে আমরা গালি দিয়েছিলাম, যে মুহাম্মদকে আমরা পাথর নিক্ষেপ করেছিলাম, আজ হাজার হাজার তার অনুসারী মুসলমানের দলে দলে তারা আসক্ত হয়ে মুসলমান অংশগ্রহণ করে, তারা মুসলমানিত্ব বর্জন করার জন্য, মুসলমানিত্ব ধরে রাখার জন্য তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই যে ইয়াহুদি খ্রিস্টানরা আল্লাহর নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল, এখন আমি আপনি আল্লাহর কোরআনের দাওয়াতকে যদি প্রত্যাখ্যান করি, আল্লাহর নবীর হাদিসের বিরুদ্ধে যদি আমরা কাজ করি, আমাদের ইমানের প্রশ্ন, আল্লাহর নবীর কোরআন বাদ দিয়ে আমাদের মন মতো জীবন যদি চালাই, আমাদের ইমান আছে কিনা এরও কোনো গ্যারান্টেড কোনো অবকাশ পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে যখন নবী এবং রাসূল হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, ইয়াহুদি খ্রিস্টান তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে হুকুম দিলেন। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 48 নং আয়াতে জানিয়ে দিলেন, ওয়ামা নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছি, কেননা তাকে আমি সুসংবাদদাতা হিসেবে, সতর্ককারী প্রেরক হিসেবে তাকে নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছি। আর যে সমস্ত মানুষ আল্লাহর নবীর দাওয়াত পাওয়ার পরে যারা আমার আল্লাহর প্রতি ঈমান আনয়ন গ্রহণ করবে, রাসূলের প্রতি ঈমান আনয়ন গ্রহণ করবে, ফামান আমানা ওয়া আসলাহা, আল্লাহ এবং রাসূলের প্রতি যারা ঈমান আনয়ন গ্রহণ করবে এবং নিজের জীবনটা আত্মশুদ্ধি গ্রহণ করবে, তাদের কোনো ভয় এবং চিন্তা হওয়ার কারণ থাকবে না, তারাই সফল ব্যক্তি হিসেবে আল্লাহর কাছে পরিচিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ফামান আমানা ওয়া আসলাহা, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন গ্রহণ করেছে, ওয়া আসলাহা, এবং নিজের জীবন আত্মশুদ্ধি করে নিয়েছে, ঈমানকে টিকিয়ে রাখার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে আল্লাহ এবং রাসূলের জন্য, ওই সমস্ত মানুষের চিন্তা ভয় পাওয়ার কোনো কারণ থাকবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। আয়াতটি ভালো করে বুঝেন। ফামান আমানা ওয়া আসলাহা, আমানা শব্দটি যারা ঈমান আনয়ন গ্রহণ করেছে, এখন আমি আপনি সকলেই ঈমান এনেছি নাকি আনি নাই? আমরা সকলেই ঈমান এনেছি, কিন্তু ঈমান টিকিয়ে আছে কিনা নাকি ঈমান চলে গিয়েছে, এর কোনো ভিত্তি আমি আপনি দিতে পারবো না। কিন্তু কিছু কিছু মানহাজ, কোরআন এবং হাদিসের মানহাজ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, এই মানহাজের ভিতরে আমি আপনি যদি থাকি, তাহলে বুঝবেন আমাদের ঈমান এখনো টিকিয়ে আছে। যেমন এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে, মানুষের ঈমানকে টিকিয়ে রাখার জন্য প্রধানত 3টি শর্ত বাধ্যতামূলক। 1 নাম্বার,
আকীদাতুস সহিহা, নিজের আকীদা সহি ঠিক করা লাগবে। এই যে শিয়া, মুতাজিলা, শিয়া সম্প্রদায়, তারা কোরআনের A to Z সকল বিধানকে তারা মান্য করে, কিন্তু শুধুমাত্র আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে তারা কখনো মানে না। তারা নবী মনে করে আলী রাদিয়াল্লাহু আনহু, ওনাকে তারা নবী হিসেবে পছন্দ করে, ওনাকেই সর্বশেষ রাসূল এবং সর্বশ্রেষ্ঠ রাসূল হিসেবে পছন্দ করে নিয়েছে। শুধুমাত্র এই বিধানকে বিরোধিতা হওয়ার কারণে, আল্লাহর আয়াতের বিরুদ্ধে যাওয়ার কারণে তাদের ঈমান কখনো থাকবে এরকম চিরন্তন সত্য তাদের মধ্যে পাওয়া যাবে না। তারা কাফির, মুনাফিক হিসেবে, কাফির হিসেবে কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ তাআলা তুলবেন। এই যে তাদের আকীদায় ভেজাল, আকীদা সহি না হওয়ার কারণে তাদের ঈমান আছে নাকি নাই? কথা ভালো করে বুঝবেন। আকীদাতুস সহিহা, তাদের আকীদায় ভেজাল থাকার কারণে তারা ঈমানদার হিসেবে পরিচয় দিতে পারবে না। 2 নাম্বার, আকীদাতুত তরিকা। এই যে আমি আপনি যে ইবাদতগুলো করি, এই ইবাদতের মানহাজ, পদ্ধতি, সুন্নাত, তরিকা, নিয়ম কানুন কোরআন এবং হাদিসের বিরুদ্ধে গিয়ে, কোরআন হাদিসকে বাদ দিয়ে নিজের মন মতো যদি আমরা আমাদের অনুসরণ করি, আমাদের আকাবির, আমাদের উস্তাদ, আমাদের লিডার, আমাদের নেতা, আমাদের পীর, এগুলোর অনুসরণ যদি আমরা করি, কোরআন এবং হাদিসের মানহাজ বাদ দিয়ে এগুলোর অনুসরণ করে যদি আমি আপনি ইবাদত করি, এই ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার কোনো সুযোগ হবে না। আমার আকাবির, আমার পীর, তারা যদি কোরআন হাদিস অনুযায়ী আমল করে, তা অনুযায়ী আমি আপনি আমল করতে পারবো, কিন্তু কোরআন এবং হাদিসের আমল, পদ্ধতি, মানহাজ বাদ দিয়ে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আজ বাংলাদেশে আকীদাতুত তরিকা, এই তরিকায় অসংখ্য জায়গায় দেখবেন ভেজালে ভরা, পরিপূর্ণ কোরআন হাদিসের মানহাজ তারা অনুসরণ করে না। এজন্য আল্লাহর এই যে ঈমান, ঈমানকে টিকিয়ে রাখার জন্য 2 নাম্বার শর্ত আকীদাতুত তরিকা, আমাদের তরিকা অবশ্যই সহি হওয়া লাগবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, আকীদাতুল আমাল, ইখলাসুল আমাল। এই যে আমরা ইবাদত করি, রোজা পালন করি, নামাজ আদায় করি, যাকাত ভিত্তিক অর্থনৈতিক আমরা যাকাত প্রদান করি, এগুলো যদি লৌকিকতা, রিয়া, মানুষদেরকে দেখানোর উদ্দেশ্য যদি এগুলো করি, এই যে ইখলাসুল আমাল, ইখলাসের নিয়তে আমল যদি আমার আপনার জীবনে না থাকে, এই আমল কখনো আল্লাহর কাছে কবুল হবে না। আর এই আমলের দিক দিয়ে লৌকিকতা যদি আসে, আমার আপনার ঈমান কখনো টিকিয়ে থাকবে না। এজন্য ঈমানকে টিকিয়ে রাখার জন্য 3টি শর্ত অবশ্যই পালন করা বাধ্যতামূলক ইনশাআল্লাহ। 1 নাম্বার আকীদাতুস সহিহা, আকীদাতুত তরিকা, আকীদাতু ইখলাসুল আমাল। এই 3টি বৈশিষ্ট্য, 3টি শর্ত আমি আপনি যদি পালন করি, তাহলেই দেখবেন আমাদের ইবাদত, আমাদের ঈমান আল্লাহর কাছে বহাল থাকবে ইনশাআল্লাহ। যেমন সূরাতুল মাঈদা 48 নং আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বলতেছেন, লিকুল্লিন জাআলনা শিরআতাও ওয়া মিনহাজা। এই যে আল্লাহ তাআলা তোমাদের জন্য মানহাজ, তোমাদের জন্য পদ্ধতি আমি বিধান হিসেবে নিযুক্ত করলাম। কোরআন এবং হাদিসের মানহাজ বাদ দিয়ে যারা অন্যান্য পূজারী হিসেবে, অন্যান্য সুন্নাত তরিকা বাদ দিয়ে নিজের মন মতো তরিকা বানিয়ে ইবাদত করবে, আমল করবে, এই আমল কখনো আল্লাহ তাআলা কবুল করবে না। এই জন্য শিরআতাও ওয়া মিনহাজা, যে শরঈ বিধান, যে মানহাজ আমার আল্লাহ এবং আমার নবী আমাদের জন্য রেখে গিয়েছেন, এগুলোই যদি আমরা অনুসরণ করে ইবাদত করি, এই ইবাদতের গুরুত্ব আল্লাহর কাছে থাকবে ইনশাআল্লাহ। যেমন সূরাতুন নিসা 59 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের জন্য আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার জন্য আমি বিধান দিলাম, আল্লাহ এবং রাসূলের আনুগত্য পোষণ করো। ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের ওয়ালি, তোমাদের নেতা,
তোমাদের শাসক, তোমাদের পীর, তোমাদের আকাবির, এদেরকে অনুসরণ করো, তারা যদি কোরআন হাদিস মান্য করে। আজ দেখেন কোরআন হাদিস বাদ দিয়ে নেতা, পীর, মাশায়েখ, নিজের বড় বড় শায়েখ এদের অনুসরণ করে এরকম মানুষ কম না বেশি? ইসলামের একমাত্র দলিল হবে কোরআন এবং হাদিস। আমার পীর, আমার উস্তাদ, তারা যদি কোরআনকে অনুসরণ করে, তারা যদি হাদিসকে অনুসরণ করে, তখন তাদের অনুসরণ করা যাবে, কোনো প্রশ্ন থাকবে না। যদি কোরআন হাদিস বাদ দিয়ে তাদের মন মতো ইসলাম চালাতে চাই, আর আমরাও যদি গবেষণা না চালে তাদেরকেই অনুসরণ করি, এটা জাহিলিয়াত এবং মূর্খতা ছাড়া আর কিছুই নয়। আজ দেখেন বাংলাদেশের মধ্যে আলেমে আলেমে, জাতি জাতি, গোষ্ঠী গোষ্ঠী, ভেদাভেদ, মত পার্থক্য, ইফতিরাক, ইখতিলাফ দেখা যায় নাকি যায় না? একজন আলেম আরেকজন আলেমকে সহ্য করতে পারে না। একজন আলেম অন্য মাযহাব অনুসরণ করে, আরেকজন আলেম আরেক মাযহাব অনুসরণ করে, তার আকীদা আরেক রকম, আরেকজনের আকীদা আরেক রকম। এরকম বিভ্রান্তি, বিভেদ সৃষ্টি আছে নাকি নাই? এর একমাত্র কারণ আমরা কোরআন হাদিস বাদ দিয়েছি। কোরআন হাদিস গবেষণা না করে আমাদের পীর উস্তাদ, আমাদের শায়েখ, আমাদের মাযহাব প্রণেতা, তাদেরকে প্রায়োরিটি বেশি দেওয়ার কারণে, তাদেরকে গুরুত্ব বেশি দেওয়ার কারণে কোরআন হাদিস বিমুখিতা হয়ে আমাদের মুসলমানদের ভিতরে ঐক্য না হয়ে ফাটল সৃষ্টি হওয়ার সুযোগ হয়েছে। এজন্য সর্বপ্রথম যে শরঈ বিধান কোরআন হাদিস, এরপরে ইজমা, এরপরে অন্যান্য মাযহাব, এগুলো অনুসরণ করা যাবে। ইসলামের প্রধানত 5টি শর্ত, 5টি কোয়ালিটি আছে: কোরআন হাদিস, ইজমা উস সাহাবা, এরপরে ইজমা উল মুস্তাহিদ, এরপরে ইজমা কিয়াস। এখন কোরআন হাদিস বাদ দিয়ে আমরা যদি ইজমাকে গুরুত্ব দেই, মানহাজকে গুরুত্ব দেই, বিভিন্ন মুস্তাহিদ এদেরকে যদি গুরুত্ব দেই, অবশ্যই ফাটল হওয়ার সম্ভাবনা বেশি। এজন্য আসুন আমরা রমাদানুল কারীম মাস থেকে এই শিক্ষা নেন। আমরা যেমন এক গোত্র হয়ে ঐক্যবদ্ধ পোষণ করে আমরা আল্লাহকে খুশি করার জন্য সিয়াম সাধনায় নিযুক্ত থাকি, ঠিক তেমনিভাবে আমরা মুসলমানদের ঐক্যে যেন ফাটল সৃষ্টি না হয়, মুসলমানদের ভিতরে যেন ভেদাভেদ সৃষ্টি না হয়, এজন্য এক কাতার হয়ে এক ঐক্যবদ্ধ পোষণ করে আগামী দিনে আল্লাহর দ্বীন যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই প্রতিযোগিতা, সেই ভূমিকা পালন করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ করে দিয়েছেন। তিনি কে? আল্লাহ। এজন্য কোরআন হাদিসকে গুরুত্ব দিবেন, কোরআন হাদিস অনুযায়ী আমল করবেন। কোরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নেওয়া কোনো মুসলমানদের জন্য শোভনীয় বিষয় হতে পারে না। এজন্য আজ বাংলাদেশে মুসলমানদেরকে কোনো মানুষ গণনা পর্যন্ত করে না, মুসলমানদেরকে গুরুত্ব দিতে চায় না। এর কারণ কি? কারণ আমাদের মুসলমানদের ভিতরে একতা নাই, ঐক্য নাই, যার কারণে ইয়াহুদি, খ্রিস্টানরা, মুনাফিকরা মুসলমানদের অন্তরে আঘাত দেওয়ার জন্য ন্যূনতম তারা ভয় পর্যন্ত পায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের বাংলাদেশে সুন্দর একটি পরিবেশ, পরিস্থিতি আল্লাহ তাআলা এনে দেয়। আমরা বিগত দেখেছি যারা মানুষের প্রতি অত্যাচার, নির্যাতন, জুলুম চালিয়েছে, তাদের পরিণতি আল্লাহ তাআলা দেখিয়েছেন নাকি দেখান নাই? দেখিয়েছে। আগামীতে যারা ক্ষমতায় আসার জন্য কিংবা ক্ষমতার মাসনদে বসবে, তারাও যদি চাঁদাবাজ, অত্যাচার, নির্যাতন, আলেম ওলামা তাদের বিরুদ্ধে যদি অবস্থান নেই, তাদের পরিণতিও এর চাইতে ভয়ঙ্কর আসবে ইনশাআল্লাহ। আজ রন্ধ্রে রন্ধ্রে, জায়গায় জায়গায় চাঁদাবাজি করা হচ্ছে নাকি হচ্ছে না? এই যে এখন সবচাইতে বড় চাঁদাবাজ হচ্ছে তারা যারা বিভিন্ন ধরনের মার্কেট, বিভিন্ন বাজার ইজারা লালন করে। আর সরকারি যে নিয়ম পদ্ধতি আছে, সরকারি নিয়ম পদ্ধতিকে ডাইভার্ট করে নিজের মন মতো ইজারায় নিলামে গিয়ে আমরা বাজারকে 4 কোটি 19 কোটি টাকা পর্যন্ত বড় অ্যামাউন্ট আমরা পছন্দ করে আমরা বাজার নিলাম ডাক দিই, আমরা মালিকানাধীন অন্য মানুষের উপর চাপিয়ে দেই। এরকম পরিস্থিতি বাংলার জমিনে আছে নাকি নাই? তো এই যে দেখেন আমাদের কুতুপালক বাজার নিলামে ডাক দিয়েছে 4 কোটি। এই 4 কোটি কম না বেশি? এই যে গর্জনিয়া প্রায় 19 কোটি পর্যন্ত বাজার নিলাম দেওয়া হয়েছে।
এই যে একটু ভাবুন, 1 বছরে 19 কোটি টাকা সে তোলার জন্য চাঁদাবাজি না করা ছাড়া আর কোনো উপায় আছে? কথা বলেন, উপায় আছে? এর ভোগান্তি হচ্ছে কারা? আমরা যারা জনসাধারণ মানুষ আছি, আমরা যারা ক্রেতা আছি, এর ভোগান্তিতে পড়ব হচ্ছে আমরা। এর বিরুদ্ধে যদি আমরা প্রতিবাদ না করি, আগামীতে দেখবেন প্রত্যেকটি পণ্যের দাম, প্রত্যেকটি তরিতরকারির দাম ঊর্ধ্বগতিতে বাড়তেই থাকবে। কারণ তাদের 19 কোটি টাকা তোলা লাগবে, কারণ তাদের যে বড় বাজেট, এটা পালন করা ছাড়া, এটা তোলা ছাড়া তাদেরও আর গতি থাকবে না। এজন্য এই যে বাজার নিলাম ডাকত, যে ডাকাতি, যে চাঁদাবাজি হচ্ছে, এর বিরুদ্ধে আমরা যদি অবস্থান না নেই, আগামীতে দেখবেন যারা ফ্যামিলির পরিবার, মধ্যবর্তী পরিবার যেগুলো আছে, তারা না খেয়ে মরবে। এজন্য আসুন আমরা ইসলামকে হাইলাইট করি, ইসলামিক থিওরি দিয়ে আমাদের দেশটা যেন চলমান রাখতে পারি, সেই প্রতিযোগিতা চালাবো ইনশাআল্লাহ। যেখানে দুর্নীতিবাজ পাবেন, যেখানে চাঁদাবাজি দেখবেন, ওইখানে আপনি প্রতিহত করবেন, ওইখানে প্রতিবাদ গড়ে তুলবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাংলাদেশে যেন ইসলামকে কবুল করে